আমার হাজবেন্ড হুটহাট করেই রাতের বেলা শুরু করে যে এটা রান্না করার জন্য ওইটা রান্না করার জন্য। যেমন ধরেন কালকে আমাকে খাবার আগে রাত 12টার দিকে বলছে ডিম ভুনা করতে ঝাল ঝাল করে, তাই আজকে আর এই ভুলটা করিনি। একদম সন্ধ্যার পরেই ওকে জিজ্ঞেস করেছি যে আজকে কিছু করা লাগবে কিনা বা তোমার কিছু খেতে ইচ্ছে করছে কিনা। তখন সে আমাকে বলেছে বাসমতি চালের পোলাও রান্না করার জন্য আর কোয়েল পাখির মাংস রান্না করার জন্য একদম ঝাল ঝাল করে। আজকের কোয়েল পাখির মাংসটা একটু অন্যভাবে রান্না করবো ভাবছিলাম। পেঁয়াজ কুচি, বাটা মশলা, গুঁড়া মশলাগুলো তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে একটু রেখে দেব। তারপরে আমি মাংসতে মাখাবো মশলাগুলা। তার আগে চলেন আলুটা ভেজে নেই, ততক্ষণে মাংসটা আর মশলাটা ঢেকে রেখে দেই। আগে যখন বাড়িতে মাংস রান্না করতো মা, তখন এই ভাজা আলুগুলোই একটা দুটো করে খেয়ে নিতাম, বেশ ভালো লাগতো খেতে। এখন প্রাচুকে আমি দেই, বাট ও অতটা পছন্দ করে না, আবার মাঝে মাঝে খায়ও। যেহেতু কোয়েল পাখির মাংস রান্না করবো, তাই আলুগুলোকে ভাজার সময় একটু সিদ্ধ করে নেব, তাহলে মাংসের সাথে দিলে আলুগুলো একদম ভর্তা হয়ে যাবে না। মাখানো মশলাটা যেহেতু বেশ কিছুক্ষণ ঢেকে রেখেছি আর আলুটাকেও ঢেকে দিয়েছি, আর এই সময়টাতেই হচ্ছে আমি মাংসটাকে ভালো করে মশলাগুলো দিয়ে মাখিয়ে নেব, তাতে বেশ কিছুক্ষণ রাখাও যাবে মাংসটা। মাখানো শেষ, এখন 5 থেকে 10 মিনিট ঢেকে রাখবো, তাহলেই ভালো একটা ফ্লেভার আসবে। এখন আমার আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, তাই এগুলো নামিয়ে নেব। মাখানোতে যেহেতু তেজপাতা দিয়েছি, তাই এখন তেলের মধ্যে শুধু শুকনা মরিচ আর জিরা সম্ভার দিয়ে দেন মাংসগুলো দিয়ে ভালোভাবে ঢেকে নেব। তারপরে তার সঙ্গে আলুগুলোও দিয়ে দেব, সাথে কিছু ছোট ছোট আস্ত পেঁয়াজ আর রসুনের টুকরো দিয়েছি যাতে মাংসটা খেতে ভালো লাগে, আর আমি সবসময় তাই করি। আর এখন থেকে মাংস রান্না করলে আমি চুলার আঁচ বাড়ি দিয়ে রান্না করি, তাই এটাও একদম আঁচ বাড়ি দিয়ে রান্না করবো, তাহলে মাংসটা অনেক টেস্টি টেস্টি লাগবে খেতে। গরম মশলাগুলো ভিজিয়ে রেখেছি, কিছুক্ষণ পরে হচ্ছে বেটে নেব। মাংসটা একটু হয়ে আসে, প্রাচুকে পড়াতে পড়াতে আমার 9:30টার উপরে বেজে গিয়েছে। তারপরেই আমি রান্নাঘরে এসেছি রান্না করার জন্য, তাই বেশ কিছুটা সময় এমনিতেও চলে গিয়েছে, অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 12টা বাজে। তারপরে আমি আবার রান্না করব বাসমতি চালের পোলাও। গরম মশলা দিয়ে ভালো মতো ঢেকে কিছুক্ষণ রেখে নামিয়ে নিলাম। আর আজকের মাংসের কালারটা অনেক সুন্দর হয়েছে। মাংস রান্না শেষ, আর এখন রান্না করব বাসমতি চালের পোলাও। বেশ কিছুটা সময় চলে গিয়েছে আজকে রান্না করতে করতে, সবার অনেক বেশি ক্ষুধা লেগে আছে, তাই তাড়াহুড়া করে রান্না করব। যদিও এটা আগে কখনো রান্না করিনি, যেহেতু রান্না করেছি তাই ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। আমার এখানে কোনো কিছু মিস হয়ে থাকলে অবশ্যই তোমরা জানাবে। বাসমতি চালের পোলাও রান্না করার আগে আগে চালটাকে 80% রান্না করে নিতে হয়, তাই আমি একটা পাত্রের মধ্যে আগে জলটাকে গরম করে নিয়েছি একটু, তারপরে এটার মধ্যে তেজপাতা, জিরা, এলাচ, দারুচিনি দিয়ে ঢেকে দিয়েছি, সামান্য পরিমাণ লবণও দিয়েছি। জলের বলক আসলে তারপরে আমি চালগুলোকে দিয়ে দেব আস্তে আস্তে করে। বলক আসা জলের ভিতরে চালগুলো দেওয়ার পরে মিনিমাম 30 থেকে 45 মিনিট সময় লাগে এগুলো 80% হতে। আমার সময় অতটুকুই লেগেছিল। সত্যি কথা বলতে আমি জানতামও না যে বাসমতি চাল দিয়ে পোলাও রান্না করা যায়, তাই ট্রাই করলাম। আর যেহেতু আমার হাজবেন্ড ছিল, তাই ওকে আমি একটু পরপর নিয়ে দেখাচ্ছিলাম যে এটা হয়েছে কিনা, নামাবো কিনা, কারণ একটু দামি চাল, তার উপরেও পোলাও যেহেতু, তাই একটু সাবধানভাবে কাজ করছিলাম। চালটা সিদ্ধ করতেই বেশ কিছুটা সময় চলে যায়, তাছাড়া পোলাওটা রান্না করতে খুব বেশি সময় লাগে না। তারপরে আমার চালটা 80% হয়ে এসেছে। এবার একটা সাজির মধ্যে বাসমতি চালগুলোকে ঢেলে জল ছাড়িয়ে নেব। তারপর আমি ওই হাঁড়িতেই একটু ঘি দিয়ে নেব, খুব বেশি দেবো না, সামান্য পরিমাণ দেবো যাতে ফ্লেভারটা হালকা পাওয়া যায়। এটার মধ্যে আমি আগে থেকে গাজর, মটরশুঁটি কেটে রেখেছিলাম, এগুলো দিয়ে দেব। তারপরে সামান্য পরিমাণ লবণ দেবো, আপনারা চাইলে কিশমিশও দিতে পারেন, আমার বাসায় কিশমিশ ছিল না তাই আমি দিতে পারিনি। এটার মধ্যে চাইলে আপনারা বাদামও অ্যাড করতে পারেন, তাহলে আরো বেশি টেস্ট লাগবে। তারপরে লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে এটাকে ঢেকে একটু সিদ্ধ করে নিতে হবে, বেশি সিদ্ধ না করলেও হবে। 50% সিদ্ধ হলে তারপর আপনি চালগুলোকে দিয়ে দিবেন। চালগুলোকে দিয়ে তারপরে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে নিবেন, কারণ সিদ্ধ করার সময় লবণটা কম বেশি হতে পারে, তাই এখন একটু টেস্ট করে পরিমাণ মতো লবণটা দিয়ে নিবেন। তারপরে ভালো করে নাড়িয়ে নিবেন যাতে গাজর আর মটরশুঁটিগুলো ভালোভাবে মিক্স হয় পোলাওর সাথে। তারপরে আমি যেহেতু পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম আগে, এগুলোকে উপর দিয়ে দিয়ে দিচ্ছি, আপনার চাইলে কাঁচামরিচও দিতে পারেন। এই তো আমার বাসমতি চালের পোলাও এতটুকুই, খুবই সিম্পল একটা রেসিপি ছিল। আমি যদিও আগে ইউটিউব থেকে দেখে নিয়েছি, খুব বাছাই করে সিম্পল একটা ভিডিও নিয়েছি। আমার বাসায় গাজরটা ছিল বিদায় এটা দেখতে বেশ ভালো লাগছিল। তাছাড়া আপনারা এভাবেও রান্না করতে পারেন যদি কেউ সিম্পল খেতে পছন্দ করেন। রান্না করতে করতে অনেকটা সময় চলে গিয়েছে, সবার অনেক বেশি ক্ষুধা লাগছে, তাই ভাবলাম যে যেহেতু রান্না হয়েছে তাই সার্ভ করে দেই। প্রাচ্য আর প্রাচ্যর পাপা খালি খালি মাংস খাওয়া স্টার্ট করে দিয়েছে। আমি সবকিছু রেডি করে এনে ওদেরকে ভাত বেড়ে দিচ্ছিলাম, সরি পোলাওটা বেড়ে দিচ্ছিলাম। প্রাচ্যের পাপা পোলাও অনেক বেশি পছন্দ করে। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি, টাটা।